আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমরা অন্তরীকরণ চ্যাপ্টার নাম্বার 9.7 এই অনুশীলনীর আমরা আরো একটি ম্যাথ নিয়ে আজকে হাজির। এটা হচ্ছে 8 নাম্বার ম্যাথ। আমি এটা ইংলিশে লিখছি। 8 নাম্বার ম্যাথ y sin of m into sin inverse x হলে তোমাকে দেখাতে হবে এটা। ডিয়ার স্টুডেন্টস, দেখো এটাকে একবার ডিফারেন্সিয়েশন না, এটাকে টোটাল দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তাই আমাদেরকে যেটা দেওয়া আছে এটা আমরা টোটাল দুইবার ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। আমরা মোট হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করব। চলো শুরু করি আমরা ডিফারেন্সিয়েশন। প্রথমে লেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই এই কথাটা তুমি লিখো। ঠিক আছে, চলো x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে এটা হয়ে যায় dy বাই dx। এটাকে আমরা আসলে এভাবে পড়া উচিত ddx অফ y। এটা হচ্ছে শুদ্ধভাবে পড়া ddx অফ y। সাইন এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাই স্টুডেন্টস, আমি এদিকে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। তুমি যদি সাইন কে ডিফারেন্সিয়েশন করো তুমি পাবে হচ্ছে cos। ওকে, সাইন কে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবে cos। তাহলে এই সাইন কে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবে cos অফ m ইনটু সাইন ইনভার্স x। ওকে, এরপরে তুমি চেইন রুল ইউজ করবা। আমি অনেকবার চেইন রুল নিয়ে আলোচনা করছি 9.1 থেকে 9.6 এর মধ্যে। ddx অফ m ইনটু সাইন ইনভার্স x, এটারও তুমি এখন ডিফারেন্সিয়েশন করবে। তুমি এখানে জাস্ট সেটাকে লেখো cos অফ m, cos অফ m ইনটু সাইন ইনভার্স x। আর এখানে দেখো m হচ্ছে একটা কনস্ট্যান্ট আর সাইন ইনভার্স x একটা চলক বা একটা ফাংশন। তো তুমি কনস্ট্যান্টকে বাহিরে রাখো, বাহিরে রাখো, এই যে এখানে নিয়ে আসো কনস্ট্যান্টকে। আর সাইন ইনভার্স x কে তুমি ডিফারেন্সিয়েশন করো। সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা তোমার কি জানা আছে না? অবশ্যই জানা থাকার কথা, যেহেতু তুমি 9.7 পড়তেছো। এর আগে যে চ্যাপ্টারগুলো আমি পড়াইছি সেগুলোতে তুমি নিশ্চয়ই দেখেছো যে কিভাবে আমরা এই ফর্মুলাকে বারবার বারবার ব্যবহার করছি, বিশেষ করে 9.4 চ্যাপ্টারে। সো আমরা এখানে সাইন ইনভার্স x এর জায়গায় লিখবো 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখন এখানে একটা ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে কি, এই যে আমরা নিচে এরকম জিনিস চাই না, কারণ তাহলে ভাগের সূত্র হবে। আবার আমরা স্কোয়ার রুটও চাই না, আমরা বর্গ করে দিব। স্কোয়ার রুটের ডিফারেন্সিয়েশন করাটা খুব ঝামেলার, খুব ঝামেলার বলতে একটু ঝামেলার, ফর্মুলাটা ঝামেলার না, বাট ঝামেলা হয়ে যাবে কি, এই জিনিসটা স্কোয়ার রুট আর জিনিসটা আবার ব্যাক পাবা। তো সেটা তুমি নিশ্চয়ই চাও না। তাই তুমি এই লেফট সাইডে গুণ করো এইভাবে, এই যে এটাকে তুমি এদিকে লেফট সাইডে গুণ করো। ঠিক আছে, আমি একটু সরে যাই, তুমি দেখো। ওকে, দেখতে পাচ্ছ? এখন চলো আমরা বর্গ করি। আমি বলছি না বর্গ করতে হবে, এইভাবে রাখা যাবে না। বর্গ করলে এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে বর্গ করলে হবে ডি ওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। আর এটাকে বর্গ করলে হবে এম স্কোয়ার, এটাকে বর্গ করলে হবে কস স্কোয়ার এম অফ সাইন ইনভার্স এক্স। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার। আর এখানে বর্গ করলে দেখো এই এম স্কোয়ার এম স্কোয়ার আছে। তুমি জানো যে কজ স্কোয়ার থিটা মানে কি? বলো, কজ স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা নিশ্চয়ই তোমার জানা আছে। তাহলে তুমি লিখতে পারো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় কি লিখবা? এম ইন্টু সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এখন চলো নেক্সট লাইন। বাম পাশে কোনো পরিবর্তন আমি করিনি, আমার ডান পাশে একটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে 1 মাইনাস, এটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা ওয়াই স্কোয়ার লিখতে পারি। দেখো ওয়াই মানে হচ্ছে তোমার সাইন অফ এম ইন্টু সাইন ইনভার্স এক্স, তাহলে ওয়াই স্কোয়ার হবে সাইন স্কোয়ার, তাই না? এই যে এটা ওয়াই স্কোয়ার হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। চলো এখানে আমরা একটা কাজ করব, আমরা সেটাকে করি। এখানে এই এম স্কোয়ার দিয়ে গুণ করে, এটা হবে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, এখন আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, ওকে চলো তাহলে তুমি লেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে
এই এক্স এর সাপেক্ষে তুমি লেখো আবারও অন্তরীকরণ করে পাই, এই কথাটা লেখো। দেখো এই ক্ষেত্রে হচ্ছে গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রথমে এটাকে বাইরে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন, পরে এটাকে বাইরে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন। তাহলে আমি 1 - x স্কয়ারকে বাইরে রেখে কার ডিফারেন্সিয়েশন করতেছি, এটা, তাই না? তাহলে তুমি এটার ডিফারেন্সিয়েশন কিভাবে করবা এটা একটু তোমাকে আমি দেখাই আলাদা করে। তুমি হচ্ছে ddx অফ dy বাই dx হোল স্কয়ারের ডিফারেন্সিয়েশন করবে, তাই না? কিভাবে করবে তুমি দেখো, এটা খুবই সহজ, দেখে খুব বিদঘুটে লাগলো, খুব সহজ। তুমি এটা কোনো সরাসরি ফর্মুলা নেই, তুমি মনে মনে এটাকে x ধরো, এই পুরাটাকে মনে মনে x ধরো। তাহলে তুমি তোমার মনের ক্যানভাসে ধরলে x। চলো আমি একটা অন্য কালি দিয়ে তোমাকে দেখাই। তুমি এটাকে ধরলে কত বলো, এটাকে মনে মনে x ধরছো, তাই না? তুমি জানো যে ddx অফ x স্কয়ার মানে কত, 2x, ঠিক আছে? তাহলে তুমি তোমার মনে মনে কত ধরছো, এটাকে x ধরে নিয়েছো, তাহলে এটা হবে 2 ইনটু x। x হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার x, মানে মনে মনে তুমি চিন্তা করতেছো আর কি। হ্যাঁ, বুঝতে পারছো? এরপরে তুমি বলো তো, এটা কি আসলে x ছিল? না, আসলে ছিল এটা dy বাই dx। তাহলে দেখো তুমি আবার এই dy বাই dx কে ডিফারেন্সিয়েশন করো। তাহলে ডিফারেন্সিয়েশন মানে কি, ddx কাকে করবা, এটাকে, সেটা হচ্ছে dy বাই dx কে তুমি ডিফারেন্সিয়েশন করবা। আমি একটু আবার বলি, প্রথমে তুমি এটাকে মনে মনে x ধরো, তাহলে x স্কয়ারের ফর্মুলা হচ্ছে 2 ইনটু x, তারপর আবার এই x এর ডিফারেন্সিয়েশন করব, কারণ আসলে তো এটা x না, সেজন্য এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। চেইন রুল মাই ডিয়ার ফ্রেন্ড, এটা হচ্ছে চেইন রুল। আচ্ছা দেখো, এখান থেকে হবে 2 ইনটু dy বাই dx, আর এটা কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এই d আর d মিলে হচ্ছে d এর উপর 2 দাও, আর এখানে একটা y আছে, আর এখানে একটা dx আর একটা dx, তাহলে কয়টা dx হলো, দুইটা, তাহলে dx এখানে একটা 2 দাও। বুঝতে পেরেছো কি করলাম আমি? সো এটাকে আমরা এভাবে পড়ি, সেকেন্ড ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, মানে x কে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করছি y এর রেসপেক্টে, ঠিক আছে? এই যে এই জিনিসটা আমরা ব্যাক পাইছি। তাহলে কি করব, এই পুরো জিনিসটা আমরা এখান থেকে কপি পেস্ট করব। তাহলে কি হতো দেখছো, আমি এখন আমাকে দুইটা লাইন এক্সট্রা লিখে রাখতো, তো তুমি একটা সাইড নোটে লিখে রাখতে পারো। তুমি দেখো এটাকে আমরা হচ্ছে এখানে বসিয়ে দিই, এই যে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে না, বসাও। আমি একটা অন্য কালি ইউজ করি এক্ষেত্রে। এখানে লেখো 2 ইনটু ddx অফ y ইনটু সেকেন্ড ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে? তারপর প্লাস দাও, প্লাস দিয়ে দেখো এবার এটাকে সরি প্লাস দিয়ে লেখো, এবার এটাকে লেখো, লিখে এটাকে ডিফারেন্সিয়েশন করো। 1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 2x। ব্যাপারটা বুঝছো? তুমি প্রথমে হচ্ছে এটাকে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করেছো, পরে এটাকে এটাকে আমি আবার বলি, তুমি প্রথমে এটাকে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করছো, পরে হচ্ছে এটাকে রেখে তুমি এটা ডিফারেন্সিয়েশন করছো। প্রথমে এটাকে রেখে এটা ডিফারেন্সিয়েশন, পরে এটাকে রেখে তুমি এটা ডিফারেন্সিয়েশন, বুঝতে পেরেছো? তারপর রাইট সাইডে যাও, রাইট সাইডে কি আছে, এখানে আছে m স্কয়ার, একটা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। কনস্ট্যান্ট যখন একা থাকে তখন তার ডিফারেন্সিয়েশন 0, কিন্তু কনস্ট্যান্ট যখন চলকের সাথে থাকে তখন তার ডিফারেন্সিয়েশন 0 না। তাহলে m স্কয়ার লেখো, এটা কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন নাই। y স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি, তুমি মনে মনে y স্কয়ারকে ধরো x স্কয়ার ডিফারেন্সিয়েশন ফর্মুলা কি, 2x, তাহলে y স্কয়ারের ডিফারেন্সিয়েশন ফর্মুলা হবে 2y। আবার y এর ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক যেমন তুমি প্রথমে পুরোটা করছো পরে আবার এটা করছো না, ওইভাবে y এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় তুমি জানো, y এর ডিফারেন্সিয়েশন মানে কি, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন মানে কি, dy বাই dx। তাহলে dy বাই dx। একটু সময় দিচ্ছি আমি তোমাকে বোঝার, আশা করি তুমি ধরতে পারছো আমি কি করছি এখানে। চলো এখন আমরা একটু এখানে একটু ইরেজ করি, আমাদের এখানে একটু জায়গা লাগবে, আমরা এগুলো একটু ব্যাখ্যা করবো, তো তাই আর একটু বাকি আছে লেখা, আমরা একটু স্পেস তৈরি করে নিই। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো এখানে তোমাদের কি আছে, দেখো তোমরা একটু, আমাদের মূলত কাজ প্রায় শেষ। আমরা চলো এখানে 2 ইন্টু dy বাই dx দিয়ে ভাগ করি সবাইকে, চলো করি 2 ইন্টু dy বাই dx। তাহলে এখানে লেখো 2 ইন্টু dy বাই dx দ্বারা উভয় পক্ষকে ভাগ করে পাই, লিখছো? এখানে 2 ইন্টু এই যে আমি একটু অন্য কালি ইউজ করে তোমাকে বোঝাই, আর তুমি আবার তো অন্য কালি ইউজ করতে পারবে না, আমি জাস্ট বোঝানোর জন্য। দেখো 2 ইন্টু dy বাই dx, এটা তোমার বাদ, ভাগ করে দিছো তুমি, তো তোমার থাকে কি দেখো তো 1 - x স্কয়ার,
1 মাইনাস এক্স স্কোয়ার থাকে, আর কি থাকে, আর এটা থাকে সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। আর এটা কি, এটা থাকে বলো, এই মাইনাসটা থাকে তাই না, কেন প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 তো চলে গেছে, দেখো এই যে 2 দিয়ে তুমি ভাগ করছো, 2 বাদ, তাহলে x থাকে, আর কে, আর একটা dy বাই dx, একটা dy বাই dx চলে গেলে আরেকটা থাকে dy বাই dx, আরেকটা dy বাই dx থাকে। ওকে, আর ইকুয়াল টু কি, রাইট সাইডে কি আছে বলো, এখানে 2 চলে গেছে, আমি একটু অন্য কালিতে দেখাই, দেখো এই যে 2 বাদ আর dy বাই dx ও বাদ, তাই না, 2 বাদ dy বাই dx ও বাদ, তাহলে থাকে কি m স্কয়ার y মাইনাস m স্কয়ার y থাকে। তাহলে আমাদের সমাধান কিন্তু হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। দেখো তো এটা মিলছে না তোমার, হ্যাঁ তোমার কি এটাই চাইছে না, তাহলে লেখো শোড বা দেখানো হলো। আশা করি তুমি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।